ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস উচ্চতর গণিত নবম দশম শ্রেণীর 11.1-এর 4 নম্বর 5 নম্বর অঙ্কগুলো আমরা সলভ করব। তো দেখো, আমরা প্রত্যেকটা অঙ্ক বোর্ডে এর আগে আমরা তুলেছি। তা আজকে অবশ্য বোর্ডে তুলতেছি না, কারণ আমাদের বইটা সামনে রেখে ক্লাসটা করতে হবে। তো কিভাবে করব আমরা, দেখো তাহলে আমরা অঙ্কটা শুরু করি। প্রদত্ত বিন্দু ত্রয় এ 1 2 বি এর মান হচ্ছে -3 5 ও সি 5 -1 5 -1 5 -1। তাহলে এখন দূরত্ব নির্ণয় করবা। এখন এবি বাহুর দৈর্ঘ্য বের করো। এবি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ x2 - x1 -3 -1 এর হোল স্কয়ার 5 -2 এর হোল স্কয়ার 5 -2 এর হোল স্কয়ার। তাহলে এখন এইটার যদি হোল স্কয়ার করা হয় তাহলে কত হবে? -4 এর হোল স্কয়ার 3 এর হোল স্কয়ার সমান সমান 16 + 9 25 সমান সমান 5 সমান সমান 25 সমান সমান 5। এত 5 একক লিখবা, লাস্টের সব জায়গায় একক গুলো লিখে দেবা। এরপরে হচ্ছে বিসি বাহুর দৈর্ঘ্য। বিসি বাহুর দৈর্ঘ্য 5 - 3, তার মানে প্লাস হয়ে যাবে। হ্যাঁ, কারণ 5 আর সূত্রের মাইনাস আর এই মাইনাস প্লাস প্লাস, তারপরে -1 -5 এর হোল স্কয়ার সমান সমান 8 সমান সমান -6 এর হোল স্কয়ার 64 36 100 সমান সমান 10। এত একক। তারপরে আমরা এবি বের করছি, বিসি বের করছি, তারপর এসি বাহুর দৈর্ঘ্য কত হবে? এ আর সি, তার মানে 2 - x1 5 -1 এর হোল স্কয়ার প্লাস -1 -2 এর হোল স্কয়ার সমান সমান 4 এর স্কয়ার প্লাস -3 এর স্কয়ার, তার মানে 16 + 9 সমান সমান 25 সমান সমান 5 একক। তাহলে এখন ত্রিভুজ আঁকা যাবে কি যাবে না, এটা হচ্ছে আমাদের দেখাইতে হবে। তাহলে লেখো দেখা যাচ্ছে কি এবি প্লাস এসি। এই এবি এর মান এসি এর মান যোগ করো। 5 + 5 এত একক সমান সমান 10 একক। এখন এই যে 10 একক, তার মানে কি দুইটা বাহু সমান, আর তার মানে দুইটা বাহুর সমষ্টি এইভাবে লিখবা। সুতরাং দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুর সমান। তৃতীয়
বাহুর সমান, তৃতীয় বাহুর সমান, তার মানে এত দ্বারা এদের দ্বারা কোনো ত্রিভুজ গঠন করা সম্ভব নয়। আপনার ভিডিও ব্ল্যাক হয়ে গিয়েছে। ত্রিভুজ গঠন করা সম্ভব নয়। স্যার, হ্যাঁ, তাহলে দেখো, দুইটা বাহুর সমষ্টি তৃতীয় বাহুর সমান, এ দ্বারা কোনো ত্রিভুজ গঠন করা সম্ভব নয়। কারণ যদি এরকম হইতো দুইটা বাহুর যোগফল 3 নাম্বার বাহুর থেকে বড়, তখন কিন্তু সম্ভব ছিল। এই জন্য আমাদের এইসব অঙ্কগুলো করার সময় অবশ্যই আমাদের কি লাগবে স্যার, আমাদের ত্রিভুজগুলোর বিভিন্ন ত্রিভুজের বৈশিষ্ট্যগুলো আমাদের মনে রাখতে হবে, তাহলে আমরা অঙ্কগুলো খুব সহজেই করতে পারবো। তাহলে এই হলো আমাদের 4 নাম্বার অঙ্কটা। এরপর 5 নাম্বার, মূলবিন্দু থেকে -5 ও 5 কে বিন্দুদ্বয় সমাদূরবর্তী হলে কে এর মান কোথায় থেকে? মূল বিন্দু থেকে। তাহলে মূল বিন্দু থেকে, তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা 4 নাম্বার অঙ্কটা বুঝতে পারছো। আমরা এরপরে 5 নাম্বার অঙ্কটা করব। দেখো, বিষয়টা যদি এরকম হয়, হ্যাঁ, ধরো এটা হচ্ছে মূল বিন্দু, যার স্থানাঙ্ক 0 0। তাহলে মূল বিন্দু থেকে বিন্দু দ্বয়ের দূরত্ব, একটা বিন্দু, এখানে একটা বিন্দু নাও। এটা জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য ই করতেছি। তাহলে ধরো ওখানে কোনো নাম নাই, এখানে এ দিলাম আর এখানে বি দিলাম। তাহলে বলছে মূল বিন্দু থেকে বিন্দু দ্বয়ের দূরত্ব, অর্থাৎ এই মূল বিন্দু 0 থেকে এটার দূরত্ব আর এটার দূরত্ব সমান। তার মানে আমরা দূরত্ব নির্ণয় করব কি, একটা হচ্ছে ওএ আর একটা হচ্ছে ওবি। এই দুইটা দূরত্ব নির্ণয় করে প্রশ্ন মতে দিয়ে, যেহেতু বলছে মূলবিন্দু থেকে দূরত্ব সমান, এই ওএ সমান সমান ওবি লিখে আমরা কে এর মানটা নির্ণয় করব। আশা করি নিয়মটা বুঝতে পারছো যে আসলে আমাদের কি বলছে। প্রশ্নটা আগে বুঝতে হবে, প্রশ্নটা বুঝতে পারলে আমরা অঙ্কগুলো এমনিতেই করতে পারবো, প্রশ্ন না বুঝলে কিন্তু অঙ্ক করতে পারবো না। 5 নাম্বার, দেখো, মূল বিন্দু 0 0 থেকে 5 আর হচ্ছে -5 বিন্দুর দূরত্ব, বিন্দুর দূরত্ব, তাহলে দূরত্ব কি হবে? -5 -0 এর হোল স্কয়ার প্লাস 5 -0 এর হোল স্কয়ার সমান সমান -5 এর স্কয়ার করলে 25 প্লাস 25 সমান সমান কত? 50 সমান সমান 5√2 একক, 5√2 একক। এটা আমরা এভাবে নিয়ে নিলাম। অথবা 5√2 একক না লিখে ওই √15 রাখো, √15 রাখো, এত একক রাখো, তাহলে ভালো হবে না। কারণ আমাদের প্রশ্ন মতে আসবে তো, দুই পাশে একটা রুটের আসার সম্ভাবনা আছে। আবার মূল বিন্দু 0 0 থেকে 5 কে বিন্দুর দূরত্ব, 5 কে বিন্দুর দূরত্ব 5 -0 এর হোল স্কয়ার প্লাস কে -0 এর হোল স্কয়ার সমান সমান কি হবে? 5 এর স্কয়ার করলে 25 প্লাস কে স্কয়ার, এত একক, এত একক।
এখন আমাদের কি করতে হবে, প্রশ্ন মতে দিতে হবে, কারণ বলছে মূল বিন্দু থেকে এত এত বিন্দুর দূরত্ব সমান। তাহলে প্রশ্ন মতে 25k 25 প্লাস কে স্কোয়ার সমান সমান 50। এখন বর্গ করো, রুট তোলার জন্য বর্গ করতে হবে, রুট তুলে দেওয়ার জন্য বর্গ করতে হবে, বর্গ করে বর্গ করে তাহলে 25 প্লাস কে স্কোয়ার সমান সমান 50, কে স্কোয়ার সমান সমান 50 বিয়োগ 25, কে স্কোয়ার সমান সমান 25। এখন কে এর মান বের করতে বলছে, তো বর্গমূল করো উভয় পাশে। সুতরাং কে সমান সমান 25 রুট করলে কত হয় স্যার? 25 রুট করলে প্লাস মাইনাস 5। তাহলে নির্ণয়, লেখো নির্ণয় কে সমান সমান প্লাস মাইনাস 5। এটাই আমাদের উত্তর। তো আশা করি বুঝতে পারতেছো তোমরা, অঙ্কগুলো সহজ আছে, এগুলো জটিল না, এগুলো কোনো জটিলতার কোনো আকৃতি ধারণ করতেছে না। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে, সমস্যা থাকে, তাহলে প্রশ্নটা করতে পারেন আপনারা। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এরপরে আমরা করব হলো 7 নম্বর অঙ্কটা, সরি 4, 5, 6 নম্বর অঙ্কটা করব। 6 নম্বর অঙ্ক আছে কি, দেখাও যে এ বি সি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, এর পরিসীমা 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। অর্থাৎ সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য কি, যার প্রত্যেকটা বাহু সমান। তাহলে প্রত্যেকটা বাহুর দূরত্ব নির্ণয় করব, যদি দেখি প্রত্যেকটা মান সমান হয়েছে তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ, এবং যার প্রত্যেকটা বাহু সমান। এবার পরিসীমা কি, ত্রিভুজের পরিসীমা অর্থাৎ সবগুলো বাহুর যোগফল, যোগফল বের করে ওটা দশমিকে মান নিব, ওইটা নিব কিসে, আমরা দশমিকে মান নিব। তাহলে দেখো আমরা কিভাবে 6 নম্বর অঙ্কটা করব। দেওয়া আছে এ হচ্ছে 2 2, বি হলো -2 এবং সি হলো -2√3 আর হচ্ছে 2√3। এটা হচ্ছে সি এর মান। তাহলে এখন এ বি বাহুর দৈর্ঘ্য লেখো, এ বি বাহুর দৈর্ঘ্য -2 এর হোল স্কয়ার প্লাস -2 এর হোল স্কয়ার, -2 এর হোল স্কয়ার। তাহলে এখন দেখো 2 আর 2 যোগ করলে 4, -4 এর বর্গ করলে কত 16, এটাও 16 সমান সমান 32 সমান সমান 32 সমান সমান কত 16 দুগুণে 32 অর্থাৎ 4√2 এত একক, 4√2 এত একক। এরপর এবি পাইছি, এখন হচ্ছে বিসি বাহুর দৈর্ঘ্য, বিসি তার মানে -2√3 প্লাস হয়ে যাবে এর হোল স্কয়ার 2√3
মাইনাস এটাও প্লাস হয়ে যাবে, কারণ মাইনাস হচ্ছে সূত্রের, আর এখানে একটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এখন আমরা কি করব স্যার, এই অংশটা আর এই অংশটা হোল স্কয়ার আছে তো, তাহলে সূত্রে দিতে হবে। তাহলে এটা সূত্রে দিলে এ স্কয়ার মানে এইটার স্কয়ার, 4 3 4 12। তারপরে দেখো প্লাস 2ab, এটা প্লাস আছে 2ab, আর এই একটা মাইনাস আছে না, তার মানে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 2 2 দোকানে 4 দোকানে 8 8√3 প্লাস বি স্কয়ার মানে 4 প্লাস এটাকে হোল স্কয়ার করো, 2 দোকানে 4 12 প্লাস 2 4 8 8√3 প্লাস 4। তাহলে এখন কত হয়, এটা আর এটা কাটা যায়, 12 আর 12 24, 25 26 27 28 32, তার মানে 32 সমান সমান 4√2। এরপর এবি বের করছি, বিসি বের করছি, এখন কি বের করব, এসি, এবং এসি বাহুর দৈর্ঘ্য, এসি বাহুর দৈর্ঘ্য কি হবে, এ আর সি -2√3 -2 এর হোল স্কয়ার 2√3 -2 এর হোল স্কয়ার। এটাকেও ঠিক তদ্রূপ ওই সূত্রটাই নাও। তাহলে এখন দেখো এখান থেকে মাইনাস সাইন কমন নিলে মাইনাসের বর্গ করলে প্লাস হয়ে যাবে। একটা লাইন বাড়াই দেই, নাহলে আবার বুঝতে সমস্যা হইতে পারে। তাহলে দেখো এই মাইনাস সাইন কমন নিয়ে আমি যখন করব, আবার সেকেন্ড ব্র্যাকেটও লাগবে, একটা লাইন বাড়াইতে গেলে দেখো কত প্যাস, 2√3 + 2 এর হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার প্লাস 2√3 - 2 এর হোল স্কয়ার। এখন এই মাইনাসের বর্গ প্লাস মাইনাসের বর্গ হয়ে যাবে কি প্লাস, তাহলে এখন এটা হোল স্কয়ার 2 দুগুণে 4 12 প্লাস 2 4 8 8√3 প্লাস 4 প্লাস 2 দুগুণে 4 12 মাইনাস 8√3 প্লাস 4, তার মানে এটা আর এটা কাটো, ওই তো 32 32 সমান সমান 4√2 এত একক। এগুলো একটু একক টেকক লিখতে হবে লাস্টে যে, হ্যাঁ। তাহলে এখন প্রত্যেকটা বাহুর মান কি সমান হয়েছে না, সুতরাং দেখা যাচ্ছে এবি সমান সমান বিসি সমান সমান এসি সমান সমান এসি, তার মানে এবিসি বিন্দুত্রয় একটি সমবাহু ত্রিভুজের শীর্ষ বিন্দু, এখন ত্রিভুজের পরিসীমা, সুতরাং ত্রিভুজের পরিসীমা, ত্রিভুজের পরিসীমা মানে কি করতে হবে, সবগুলো যোগ করতে হবে, এবি প্লাস বিসি প্লাস এসি। তাহলে এবি এর মান কত, এবি এর মান 4√2 4√2 এত একক, 4 4 8 4 12 12√2 এত একক। এখন এটা কি করতে হবে, দশমিকে নিতে হবে। তাহলে দশমিকে নিলে ক্যালকুলেটর করো, 12 গুণ √2 অর্থাৎ 16.9 দশমিকের পর যা আসে লিখে দাও, 16.971 এত একক, এত
একক। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের, দেখো কত নাম্বার অঙ্কের, এটা হচ্ছে 6 নাম্বার অঙ্ক ছিল। তো আশা করি তোমরা অঙ্ক 3টি বুঝতে পারছো। আমাদের আজকের লেকচারে এই 3টা অঙ্কই থাকবে। যদি কোনো প্রবলেম থাকে তাহলে প্রশ্ন করো, আর যারা আমাদের চ্যানেলে ক্লাস করবে তারা কমেন্ট করবা। ডিয়ার স্টুডেন্ট, যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে।